আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি লাকিস কিচেনে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পাঙ্গাস মাছ ভুনা। যারা পাঙ্গাস মাছ খেতে পারে না তাদের জন্যই আজকের এই রেসিপিটা নিয়ে হাজির হলাম। আমি পাঙ্গাস মাছ ভুনা এভাবে খেতে পছন্দ করি, তাই আজকে আমার আম্মু এভাবে পাঙ্গাস মাছ ভুনা করেছে। তো আজকে যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেনি তারা করে দিবেন। তো চলুন রেসিপিটা দেখা যাক। দেখুন আমার আম্মু পাঙ্গাস মাছ ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নিয়েছে। আর পাঙ্গাস মাছের মধ্যে যে কালো টুকরাটা থাকে সেটা আমার আম্মু ছুলে ফেলে দিয়েছে। আর এইভাবে করে পাঙ্গাস মাছটা ভুনা করলে একেবারে গোস্ত ভুনার মতো খেতে মজা লাগে। আপনারা চাইলে আপনাদের মন মতো করে মাছটা কেটে নিতে পারেন। প্রথমে একটা চকচকা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে অল্প কিছু জিরা, একটা তেজপাতা ছিঁড়ে দিব, রসুন কুচিও দিয়ে দিব। রসুনটাকে হালকা করে ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। 1 চামচের বেশি আদা রসুন বাটা, জিরা বাটা হাফ চামচ মশলা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা হলো দারচিনি আর এলাচ বাটা। তারপর মেশানো হয়ে গেলে হাফ চামচ হলুদ, হাফ চামচের একটু বেশি শুকনো মরিচের গুঁড়া, আপনারা আপনাদের মন অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন, হাফ চামচ ধনিয়া গুঁড়া। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া হয়ে গেলে অল্প কিছু পানি দিয়ে দিব। আর এই পানিটা কিন্তু আমি ফুটিয়ে রেখেছিলাম। আর ফুটিয়ে রাখা পানিটা দিলে কিন্তু তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। পানিটা হয়ে গেলে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। ধুয়ে রেখেছিলাম যে মাছগুলি সেটা এখন কষানোর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছটাকে যত কষাবেন এটা খেতে ততটাই মজা লাগে। তারপর কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর ঢাকনাটা উঠিয়ে তারপর নাড়াচাড়া করে নিতে হবে। আর ঢাকনাটা দিলে কিন্তু মাছটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মাছটাকে কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে। এটা কিন্তু আমি আগেই বলে দিলাম। তারপর আবার একটু সামান্য পানি দিয়ে মাছটাকে আরও ভালো করে কষিয়ে নিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। নাড়াচাড়া করে মাছটাকে আরও ভালো করে কষিয়ে নিব। মাছটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোলটা কিন্তু আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। অল্প কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এই কাঁচামরিচটা পরে দিলে ঝালটা একটু কম হয়, এর জন্য আমি কাঁচামরিচটা পরে দিছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নেবে। দেখুন কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। হাফ চামচ জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম। আজকের রেসিপিটা কেমন আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। আর আপনারা অবশ্যই এইভাবে পাঙ্গাস মাছ ভুনা বাসায় ট্রাই করবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তরকারিটা হয়ে গেছে, এখন একটা বাটিতে নামিয়ে নেব। চেষ্টা করব আপনাদের জন্য আরও অনেক রেসিপি নিয়ে আসার। তো আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।